2014 সালে প্রথমবার বিশ্বকাপে পা রেখে নেইমার ছিলেন ব্রাজিলের তরুণ প্রিন্স। 2018-তে সেই প্রিন্সের মাথায় যেন ডাইভিং কিং এর মুকুট, আর 2022-এ এক কথায় হতাশা। কোয়ার্টার ফাইনালে বিদায় প্যাভিলিয়নে বসে একা অশ্রু ঝরানো, এরপরই শোনা গেল নেইমারের ক্যারিয়ার শেষ। আরও বিশ্বকাপের আশা রাখা যায়, কিন্তু ফুটবল দেবতার গল্প কি এত সহজেই শেষ হয়? কাতার বিশ্বকাপের পর নেইমারের ফুটবল ভবিষ্যৎ যেন এক অনিশ্চিত ছায়ায় ঢাকা। 2026 বিশ্বকাপ দেখা যাক, এমন দ্বিধাগ্রস্ত উত্তরও শুনিয়েছেন একাধিকবার। তবে সাম্প্রতিক সাক্ষাৎকারে নেইমার যে সরাসরি ঘোষণাই দিলেন, আমি 2026 বিশ্বকাপে খেলবো, তাতে বোঝা যায় তিনি গল্পের চূড়ান্ত অধ্যায় লেখার জন্য প্রস্তুত। নেইমারের ক্যারিয়ার যেন চোটের অভিধানে লেখা এক মহাকাব্য। 2022 বিশ্বকাপের আগে বলেছিলেন, এটাই হয়তো আমার শেষ বিশ্বকাপ, কিন্তু একের পর এক চোট যেন তাকে ভেঙে ফেলতে চেয়েছিল। গত অক্টোবরে এসিএল চোট থেকে ফিরে আল হিলালের হয়ে মাঠে নেমেছিলেন বটে, তবে পরের চোট তাকে আবারও বাইরেই পাঠিয়ে দিল 1 মাসের জন্য। জাতীয় দলে ফিরতে পারেননি। ব্রাজিলের জার্সি দেখেছেন কেবল টেলিভিশনের পর্দায়। অথচ ব্রাজিল এখন এমন সংকটে যেখানে প্লে অফ খেলতে হলেও নেইমারদের প্রয়োজন। কিন্তু নেইমার কি ভাবছেন? আগামী বছর মার্চে ব্রাজিলের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ। নেইমার বললেন, আমি সেদিন মাঠে থাকব, প্রস্তুতি নিচ্ছি, দেশের প্রতিনিধিত্ব করার চেয়ে সুন্দর আর কিছুই নেই। নেইমারের মুখে এমন আত্মবিশ্বাসী কথা শোনার পর ব্রাজিল কোচ যেন একটু ভরসা পেতেই পারেন। পেলের রেকর্ড ভেঙে ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন নেইমার। তবে কি এখানেই থেমে যাবে তার যাত্রা? নেইমার নিজেই বললেন, আমার সন্তানেরা জানবে আমি দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ ছিলাম। ছোটবেলায় সান্তোস ক্লাব থেকে আল হিলাল পর্যন্ত দীর্ঘ পথ চলায় নেইমারের স্বপ্ন শুধু পূরণ হয়নি, তা ছাড়িয়ে গিয়েছে বহুগুণে। 3টি বিশ্বকাপের অভিজ্ঞতা নেইমারের। 2026 বিশ্বকাপে তারুণের সঙ্গে অভিজ্ঞতার এই মিশেল যদি একবার মঞ্চে আসে, তবে কে জানে, হয়তো ব্রাজিলের হাতে উঠবে সেই বহুল প্রতীক্ষিত 6ষ্ঠ বিশ্বকাপ ট্রফি। আর তখন আমরা বলবো, নেইমার তুমি সত্যিই কিংবদন্তি। তবে তার আগে অপেক্ষা চোটমুক্ত নেইমারকে মাঠে দেখার, আর সেই 4র্থ বিশ্বকাপের জন্য যে যোদ্ধা প্রতিজ্ঞাবদ্ধ। শাহরিয়ার আহমেদ জয়, ডেস্ক রিপোর্ট, আইকন স্পোর্টস।